দর্শক, আমরা রাজধানীর বাইরের একটু খবরাখবর জানিয়ে দিতে চাই। বরিশালের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলাল হোসেন। শুরুতে রানা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বরিশালে কোন আসনটিতে রয়েছেন, কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন? তানভীর, বরিশালের 5 আসনে আমি এই মুহূর্তে রয়েছে এবং বরিশাল 5 আসনের বরিশাল নগরের কেডিসি এলাকায় রয়েছে। এখানে বরিশাল 5 আসনের বাসুদের প্রার্থী মনীষা চক্রবর্তী তিনি গণসংযোগ চালাচ্ছেন। সকাল থেকে তিনি বরিশালের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এই মুহূর্তে রয়েছেন বরিশালের কেডিসি কলোনি এলাকায়। তিনি তার মই মার্কার সমর্থনে প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মই মার্কার ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জন্য তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ চালাচ্ছেন এবং তিনি এর বাইরেও আরো কয়েকটি জায়গায় এর বাইরে গণসংযোগ চালাবেন। পাশাপাশি দুপুর 12:30টায় বরিশাল নতুন বাজার এলাকায় বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের গণসংযোগ চালানোর কথা রয়েছে এবং বরিশাল 6 আসনে ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী ফজল করিমের গণসংযোগ, সৈয়দ মোহাম্মদ ফজল করিমের গণসংযোগের কথা রয়েছে বাকেরগঞ্জের রঙ্গছড়ি এলাকায়। প্রার্থীরা যেটি বলছেন যে তারা মূলত এই পরিস্থিতি থেকে যে নির্বাচনী যে পরিবেশ রয়েছে সেখানে লেভেল প্লেইং ফিল্ড সর্বদা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। এই ছিল বরিশালের সর্বশেষ পরিস্থিতি। তানভীর, যুক্ত হওয়ার জন্য বেলাল হোসেন সজল খুলনা থেকে রয়েছেন। সজল, আপনার ওখানে নির্বাচনী প্রচারণার কি খবর রয়েছে, একটু বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু উৎসব মুখের পরিবেশে কিন্তু খুলনায় চলছে। খুলনা 6টি আসন, সেই 6টি আসনে 38 জন প্রার্থী রয়েছে। সেই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আছি খুলনা 2 আসনে। এখানে 2 আসনের আমরা রয়েছি রূপসা বেরিবাদ এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি এই এলাকাটিতে প্রচারণা চালাচ্ছেন এবং তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং এই এলাকার যে ধরনের দুর্যোগ, দুঃখ, দুর্দশা আছে তারা প্রার্থীর কাছ থেকে কথাগুলো শুনছেন এবং সরাসরি খুব কাছ থেকেই প্রার্থীদের সঙ্গে কথা বলছেন, তাদের দুঃখ দুর্দশা গুলো বোঝার চেষ্টা করছে, শোনার চেষ্টা করছেন। যেহেতু তিনি এই আসনেই এমপি ছিলেন, সে কারণে তিনি এই রাস্তাঘাট পথ সেগুলো কিন্তু তার চেনা এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি সকাল থেকেই খুলনার বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে নির্বাচনী এলাকা সেই সব জায়গায় যাচ্ছেন এবং সব মিলে বলা যায় যে এই উৎসবমুখী একটা পরিবেশ সেটি কিন্তু কাজ করছে। যেহেতু এবছর পোস্টার করা যাচ্ছে না, সেখানে উৎসবের আমেজ, নির্বাচনী উৎসবের আমেজ কিছুটা ঘাটতি দেখা গেলেও কিন্তু আমরা দেখছি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত যে উৎসব, নির্বাচনী উৎসব সেটি কিন্তু কাজ করছে এবং উৎসব মুখের পরিবেশেই সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তাদের যে প্রতিশ্রুতিগুলো সেটি কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন। তো সব মিলে এটি বলা যায় যে খুলনা উৎসব মুখের পরিবেশে কিন্তু এই প্রচারণা চলছে। জি সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল এবং খুলনার প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।